গুড ইভিনিং। বুঝতেই পারছো যে এই ভিডিওটা কালকের ভিডিও। গতকাল শিবরাত্রি ছিল। মহাশিবরাত্রির জন্য যে প্রয়োগটা ছিল আমি আগের দিনটা করতে পারিনি, কারণ আমার অফিস ছিল এবং সারাদিনে পরিশ্রম অনেক কিছুর কারণে আমার আগের দিনটা আর করা হয়নি। তো আমি পরদিনকে করেছিলাম। বাবার বাড়িতে গিয়ে মায়ের ঠাকুর আসনে শিব ঠাকুরকে আমি জল ঢেলেছিলাম। এবছর আমার প্রথমবার শিবরাত্রি। আর বাইরে কিছু নয়েজের জন্য হয়তো ভিডিও সাউন্ডে একটু প্রবলেম হতে পারে। তো সেটার জন্য আশা করি তোমরা আহ যাই হোক, বুঝতে পারছো কি আমি একটু বাইরের দিকে রয়েছি এবং আমার কাছে অতটা ক্লিয়ার ভয়েসের জন্য নেই এটি টাইম। তো আমি এই যে ভিডিওটা করেছি, এই ভিডিওটা টোটালটা শুট করেছে আমার মা যেটুকু পেরেছে, খুব চেষ্টা করেছে যাতে ভিডিওটা খুব ভালো হয় এবং আমার মা আমাকে এইসব জিনিসে খুবই হেল্প করে, যাতে করে আমি এইসব জিনিসগুলো খুব ভালো করে করতে পারি। তো শুধু পুজো শেখানো না, নিজেকে দাঁড় করানো থেকে শুরু করে সমস্ত কিছুতে আমার মা সবসময় পাশে ছিল। মা পাশে না থাকলে হয়তো আমার জীবনে দাঁড় করা, রোজগার করা বা একটা সংসার করা, সেই সংসারের সমস্ত কিছু নুন চিনির মাপ থেকে শুরু করে জীবনের সমস্ত কিছুতে মা না থাকলে হয়তো আমি কোনোদিনই কোনো কিছু করতে পারতাম না। তো এটা তো সবার জীবনেই তাই, আলাদা করে এটা বলার কিছু নেই। তবুও আমার জীবনে অনেক কিছুই আমার মা বাবা না থাকলে কোনো কিছুই পসিবল হতো না, যেমন চাকরি তেমনি পুজো। কারণ পুজো আমি সেরকম খুব একটা করি না, কিন্তু এই প্রথমবার আমার খুব ইচ্ছা হয়েছিল একটা বিশেষ কারণের জন্য যে আমি এবছর শিবরাত্রিটা করব। তো আমি সেই জন্যই এবছর উপোসটা করেছিলাম এবং এই জন্যই আমি এই পুজোটা করেছিলাম এবং আমি খুব সকালবেলাতে উঠে অফিস আসার আগে একেবারে তৈরি হয়ে গেছিলাম এবং আমি পুরো পুজোটাকে খুব নিষ্ঠা করে মা যেভাবে যেভাবে বলে দিয়েছিলাম ঠিক সেভাবে করেছিলাম। আমাদের এই ঠাকুর ঘরটা দেখতেই পাচ্ছ, এটা শিফট হয়েছে। তো শিফট হওয়ার পরে এই ঘরটাকে এরকম ভাবে সাজানো হয়েছে শুধু। আর এই যে মোমবাতি স্ট্যান্ডটা দেখলে, এটা আমি আমার অফিস থেকে পেয়েছিলাম। তো মাকে বলেছিলাম তুমি এটা যত্ন করে রাখবে আর পুজোর কাজে লাগাবে।